দেখুন কিভাবে কৃষকেরা আলু রোপণ করে। সো আমাদের বিক্রমপুর সবসময় আলুর জন্য বিখ্যাত হয়ে আসছে। আপনারা এখানে কতজন কাজ করতেছেন? 20-25 জন হবে। 20-25 জন মহিলা সহ না? জি জি। আলুর ফলন কি ইনশাল্লাহ ভালো হবে আশাবাদী? আশা করি এবার ফলন ভালো হবে না? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো কিভাবে গ্রামের মানুষেরা আলু চাষ করে। এই ক্ষেতটার মধ্যে আলু রোপণ করা হচ্ছে, আলু বীজ। সো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বীজ রোপণ করার কাজটা একটু হালকা হওয়ার কারণে মহিলারা এই কাজটা করে থাকে, এবং যেহেতু কেল করাটা একটু ডিফিকাল্ট, একটু টাফ কাজ, এই কারণে পুরুষেরা এই কাজটা করে থাকে সচরাচর। মহিলারা যখন এই প্রত্যেকটা কেলের মধ্যে আলুগুলো দিয়ে দেয়, তখন পুরুষেরা এই কাজগুলো করে থাকে। তারা কেল পিটিয়ে আলুগুলো ঢেকে দেয়। পরিষ্কার করতে হয়, পরিষ্কার ঠিকঠাক করতে হয়, সার বপন করতে হয়। সার বপনের পর 3-4-5-4-5টা চাষ দিতে হয়। চার্জ দিতে, হ্যাঁ, চাষ দিয়া খেত আপনার পুরো পাইট করতে হয়, মানে এটা মানে ফিনিশিং দিতে হয়। ফিনিশিং দিতে হয়। পাইট করার পরে যে খেত মানে সবকিছু কমপ্লিট করার পরে যে এই যে এখন আমরা যে বুনতেছি, নাঙ্গল দিয়ে কেল ফাটতেছি। প্রথমে কেল ফাড়ার কাজ না, তারপরে মহিলারা পরে আলু দেয়। আলুগুলা দেওয়ার পরে প্রত্যেকটা কেলের মধ্যে আপনারা আবার কি করেন? আমরা আবার মাটি দিয়ে ঢেকে দিতেছি। মাটি দিয়ে কেল পিটা ঢেকে দেন না? এরপরে আবার এই নাড়াচাড়া আছে না, কচুরি উপরে নাড়া দেবেন, এগুলো দিয়ে আবার ঢেকে দিতে। আপনাদের কাজের সময় কয়টা থেকে কয়টা? সময় হলো 7টা থেকে 2টা পর্যন্ত। 7টা থেকে 2টা পর্যন্ত আপনারা কাজ করেন? এই পর্যন্ত কাজ করবো। তো আপনাদের 600 টাকা রোজে পোষায়? 600 টাকা রোজে পোষায় না। এখন কি করুম, 1 কেজি চাউলের দাম হলো 70 টাকা 80 টাকা, 1 কেজি আলুর দাম হলো 80 টাকা 70 টাকা। 7টা থেকে 2টা পর্যন্ত কাজ করেন। তো কিভাবে কাজটা শুরু করেন? এখানে এসে কোন কাজ দিয়ে কাজ শুরু করেন আর কি কি কাজ করেন একটু বলেন। এই ক্ষেতের আইলুল মাটি মুটি ফালাইয়া ফুলাইয়া, তারপরে কেল ঠেল ফাড়ি, কেল ঠেল ফাড়ার পরে আলু ঠালু বনে মহিলারা, তারপর আবার কেল পিটান, এরপরে আবার নাড়া দিয়া তোমার কচুরি দিয়া এগুলা রাখতে হয়। ওইখানে তো পুরুষেরা কেল পিটায় এবং তারা কেল করতেছে। তো আপনারা এখানে কি করেন? আপনাদের কাজটা কি? আমরা আলু বলি, আলু নাড়াতে ডাকি। আপনাদের কাজ হলো আপনারা আলুগুলা বোনেন, মানে কেলের মধ্যে আলুগুলা দেন এবং নাড়া দিয়ে ঢাকেন, এতটুকু আপনাদের কাজ না? তো আপনাদের রোজ কত কাকি? 350। তো 350 রোজে আপনাদের পোষায়? পোষায় না, তাও পোষায় দেয়, এখন গৃহস্থ দেয়। তো আপনারা কি কাজ করে খুশি নাকি আপনারা আরো বেশি রোজ চান? আমরা তো বেশি চাই, কি আর চাই। কতটুকু জায়গা আছে এখানে 30% জায়গা আছে। 30% মতো জায়গা আছে। তো কতজন বদলি কাজ করতেছে এখানে? এখানে ওরা কন্ট্রাক্টে কাজ করে, ওরা সার ছিটাবে, আলু বুনবে, ঢাকবে, মানে যাবতীয় আলু বোনার যে কাজগুলো আছে টোটাল কাজটা ওরা করবে? করবে। এটা ওদের ওই আমরা 35%, ওদের 5,000 টাকা, আমরা 5,000 টাকা চুক্তিতে কাজ করতেছে না? আচ্ছা, ঠিক আছে। তো আলুর ফলন কি ইনশাল্লাহ ভালো হবে আশাবাদী? অবশ্যই এবছর যে আবহাওয়া, যদি আল্লাহ আবহাওয়া ঠিক রাখে, আশা করি এবার ফলন ভালো হবে না? আলু বোনার শেষে ঠিক এইভাবে নাড়া দিয়ে আলুগুলো ঢেকে দিতে হয়। এই ছিল বিক্রমপুরের আলু বোনার অপরূপ দৃশ্য। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।